সরকারি কর্মচারীরা এবার তাদের দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল নিয়ে এবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ খবর সামনে এসেছে। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন। যদিও তিনি বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে খুব শীঘ্রই তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারিক রহমানকে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে মনে করা হচ্ছে এবং আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার কাঁধে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই সরকারি কর্মচারীরা মনে করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি ভাবী রাষ্ট্রপ্রধানের সঙ্গে এখন থেকেই বোঝাপড়া করাটা সবচেয়ে সমীচীন ও বুদ্ধিমানের কাজ হবে। সেই লক্ষ্যেই বৈষম্য মুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে সরকারি কর্মচারীদের সংগঠন। সোমবার ৫ জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইশরাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে এই আবেদনপত্র জমা দেন। প্রতিনিধি দলটি জানিয়েছে, অনুমতি পেলেই খুব শীঘ্রই তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ২২ লক্ষ সরকারি কর্মচারীর মনের কথা তুলে ধরবেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সচিবালয় থেকে শুরু করে বাইরের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মচারী সংগঠন এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এতে শিক্ষক কর্মচারী সহ প্রজাতন্ত্রের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। আবেদনে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীরাই মূলত সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে তারা তাদের ন্যায্য প্রাপ্তি ও অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছেন। আবেদনপত্রে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরা হয়েছে যে ২০১৫ সালে তৎকালীন সরকার যে পে স্কেল প্রদান করেছিল তা ছিল চরম বৈষম্যমূলক। সেই পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বিগত সরকার তাদের দাবি পূরণ করা তো দূরের কথা, উল্টো তাদের আন্দোলন দমানোর জন্য বিভিন্ন আইনি প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম ও অত্যাচার চালিয়েছে। বর্তমান সময়ে দেশের বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি এবং পরিবারের ভরণপোষণ ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বর্তমানে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান এই কঠিন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তুলে ধরতে চান। এই ৭ দফা দাবির মধ্যে সবচেয়ে প্রধান ও উল্লেখযোগ্য দাবিটি হল ১:৪ বা ১:৪ অনুপাতে বেতন নির্ধারণ করা। তারা চান বেতন কাঠামোতে বর্তমানের ২০টি গ্রেড ভেঙে ১২টি ধাপে নামিয়ে আনা হোক এবং সর্বনিম্ন বেসিক বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হোক। এটি মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের কাছে তাদের প্রধান চাওয়া। যেহেতু তারেক রহমান সাম্প্রতিক সময়ে দেশের ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ এবং বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন এবং রাষ্ট্র সংস্কারে তাদের মতামত নিচ্ছেন, তাই সরকারি কর্মচারীরা মনে করছেন তাদের মতামতও এখানে অত্যন্ত গুরুত্ব পাবে। সরকারি কর্মচারীরা অবশ্যই তার সাথে দেখা করবেন এবং ২২ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি নবম পে স্কেল যাতে আগামী দিনে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আগাম প্রতিশ্রুতি চাইবেন। একই সঙ্গে তারা চাইবেন বর্তমান সরকারের ওপরেও যাতে চাপ প্রয়োগ করা হয়, যাতে অন্ততপক্ষে পে স্কেলের গ্যাজেটটা প্রকাশ করে যাওয়া হয়। ৭ দফার ভেতরে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নিয়মিত ও
সম্মানজনক করতে হবে। 2015 সালের পে স্কেলে কর্মচারীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছিল। কর্মচারীদের দাবি, অবিলম্বে সেই 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে পুরনো নিয়ম ফিরিয়ে আনতে হবে। এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে। বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার 90% স্থলে 100% বা শতভাগ নির্ধারণ করতে হবে। পেনশনের গ্র্যাচুইটির ক্ষেত্রে 1 টাকার বিনিময়ে 500 টাকা নির্ধারণ করার জোরালো দাবি জানানো হয়েছে, যা বর্তমানে অনেক কম। দাবিনামায় আরও বলা হয়েছে, ব্লক পোস্টে থাকা অফিসার ও কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হবে। অনেক কর্মচারী আছেন যারা এক পদে চাকরি শুরু করে সেই পদেই অবসরে যাচ্ছেন, যা অমানবিক। তাই সকল পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে অথবা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্থন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের সাধারণ কর্মচারী হিসেবে না দেখে তাদের টেকনিক্যাল পদমর্যাদা ও স্কেল দিতে হবে। চাকরিতে কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নীত হওয়ার পর অনেক সময় বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই প্রথা বাতিল করে চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চাকরিতে প্রবেশের বয়স 32 বছর নির্ধারণ করলেও কর্মচারী সংগঠনগুলো চায় এটি বাড়িয়ে 35 বছর করা হোক এবং অবসরের বয়সসীমা বাড়িয়ে 62 বছর নির্ধারণ করা হোক। দাবিগুলো অনেক হলেও তারিক রহমানের কাছে তাদের মূল এজেন্ডা হল পে স্কেলের সুস্থ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন। তারা চান পে স্কেল নিয়ে গত 1.5 দশকে যে বৈষম্য তৈরি হয়েছে, তারিক রহমান যেন ক্ষমতায় গেলে বা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বৈষম্য দূর করার উদ্যোগ নেন। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা যে কী পরিমাণ কষ্টে আছেন তার একটি বাস্তব চিত্র তারা তারেক রহমানের সামনে তুলে ধরবেন। এদিকে পে কমিশনও তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানা গেছে, এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই কমিশন তাদের একটি চূড়ান্ত নীতি নির্ধারণী মিটিং বা পূর্ণ কমিশন সভা আহ্বান করবে। সেই মিটিংয়েই মূলত বেতন গ্রেড কতটি হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে সে বিষয়ে চূড়ান্ত আলাপ আলোচনা ও সিদ্ধান্ত হবে। পে কমিশনের লক্ষ্য হল খুব দ্রুততার সাথে অর্থাৎ আগামী নির্বাচনের আগেই সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া। পে কমিশন চাচ্ছে রিপোর্ট জমার আগে আরও অন্তত 2টি পূর্ণাঙ্গ বৈঠক করতে, যাতে কমিশনের সদস্যদের মধ্যে কোনো মতভেদ না থাকে এবং একটি সর্বসম্মত সুন্দর ও বাস্তবসম্মত রিপোর্ট জাতির সামনে পেশ করা যায়। ধারণা করা হচ্ছে, পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর বর্তমান সরকার সেটি গ্যাজেট আকারে প্রকাশ করতেও পারে অথবা সময়ের অভাবে সেটি আগামী নির্বাচিত সরকারকে হস্তান্তর করে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে তারিক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাই তার কাছেই এখন কর্মচারীদের প্রত্যাশা সবচেয়ে বেশি। সকলেই আসলে তার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। এই সংকটময় মুহূর্তে তারিক রহমানকেই একমাত্র ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে মনে করছেন সরকারি অফিসার ও কর্মচারীরা। সেই ভাবনা থেকেই বিভিন্ন কর্মচারী সংগঠন এক প্রকার মনস্থির করে ফেলেছে যে তারা সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করবে। তাদের উদ্দেশ্য হল বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবার চালাতে গিয়ে একজন সরকারি কর্মচারী কতটা হিমশিম খাচ্ছেন এবং কতটা ঋণের জালে জড়াচ্ছেন সেই দুঃখ কষ্ট তারেক রহমানের সাথে শেয়ার করা। পে স্কেলের যাবতীয় সমস্যা ও প্রস্তাবনা নিয়ে তারিক রহমানের সাথে আলাপ আলোচনা করলে হয়তো তিনি একটি ইতিবাচক দিক নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি তার নির্বাচনী ইশতেহার বা ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবেন। তিনি যেহেতু জানেন যে গত 15 বছর দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো কোন অবস্থায় গিয়েছে, তাই তিনি সবকিছুর বাস্তবতা বুঝবেন বলে কর্মচারীরা আশা করছেন। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের এই উদ্যোগ এবং তারেক রহমানের সঙ্গে আসন্ন বৈঠকটি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে যাচ্ছে। খুব শীঘ্রই এই সাক্ষাতের তারিখ চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।